আজকে বানাবো দই কাতলা। দই কাতলা খেতে আমাদের সবারই খুব ভালো লাগে। আমার কাছে কাতলা মাছ ছিল প্রায় অনেকটাই। সাধারণত আমি কাতলা মাছের ঝোল আর ঝালই বানাই, তাই ভাবলাম আজ একটু অন্যরকম রেসিপি বানানো যায়। তাই আমি দই কাতলা বানাবো। তার জন্য মাছটার মধ্যে লেবুর রস দিয়ে দিলাম আর গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে দিলাম। এরপরে মাছটা ভালো করে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট হওয়ার পরে কিছুক্ষণ আমি ম্যারিনেশনটা রেখে দেবো। এর মধ্যে আমি সব মশলা রেডি করে নিলাম। টক দই আছে আর কাজু বাদাম আছে, ওটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর মাছ আমি ভাজতে বসিয়ে দিয়েছি। ভালোভাবে মাছটাকে আমি ভেজে নেব। এই যে মাছটাকে তুলে নিচ্ছি। একটু বেরেস্তা দেবো বলে বেরেস্তাটাকেও করে নিচ্ছি। এবার আমি কড়াইতে তেল বসিয়ে তার মধ্যেই আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। এটা একটু ভেজে নিয়ে আমি কাঁচা পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, ওটাকে ভেজে নেব। আর একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজলে একটু পেঁয়াজটার টেস্ট ভালো লাগে আর কি। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি কাঁচা লঙ্কা, আদা, রসুনের পেস্ট করে রেখেছিলাম, ওই পেস্টটাই দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আমি আবার একটু ভালো করে এটাকে ভেজে নেব যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। টক দই আর কাজুর যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তার মধ্যে ভাজা মাছগুলো আমি তুলে দেব। ভাজা মাছগুলো আমি এক এক করে দিয়ে দিয়েছি। এবার মাছগুলোতে আমি একটু মিশিয়ে নেব মশলাটার সাথে। ওই দই আর কাজুর যে পেস্টটা দিয়েছি আর পেঁয়াজ, আদা, রসুন যে পেস্টটা আছে আর কি, তো তার মধ্যে আমি ভালো করে মাছটা মিক্সড করে নেব। এবার আমাকে ওয়েট করতে হবে মাছটা ফুটে যাওয়ার জন্য। মোটামুটি 5-10 মিনিট আমাকে মাছটা ফুটিয়ে নিতে হবে। আর বেরেস্তা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। রেডি হয়ে গেছে আমার দই কাতলা।